সমাজে বসবাস করি যেখানে স্ত্রী ধর্ষিতা হয়ে রাস্তায় পড়ে থাকলে স্বামীর খোঁজ পাওয়া যায় না, আর স্বামী বিপদে থাকলে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসি নাই, একটা জরুরি কথা বলার জন্য আসছি। আমার মনের মধ্যে কয়েকদিন ধরে একটা কথা ঘুরপাক খাচ্ছিল। সেটা হচ্ছে, সম্প্রতি একটা ঘটনা ঘটে যায় আমাদের দেশে, যেটা নিয়ে কোনো তোলপাড় নাই, কোনো কিচ্ছু নাই। সেটা আমার নজরে আসে আর কি, যে একটা প্রেগনেন্ট মহিলাকে ধর্ষণ করা হয় এবং তার বাচ্চাকে মেরে ফেলা হয়। এই ঘটনাটা দেখার পরে আমার, মানে কি বলবো, ওই পোস্টটা যখন আমার সামনে এসেছিল আমি পড়ি নাই। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেছিলাম। ওই পোস্টের দিকে আমি তাকাইও নাই আর দেখিও নাই, আমি স্কিপ করে চলে যাই। কিন্তু কিছুদিন, 2-3 দিন চলে যাওয়ার পর আবারও আমার সামনে আসে। তখন আমি ভালোভাবে পোস্টটা পড়লাম, পড়ে দেখলাম। আর ঘটনাটা দেখে এতটা খারাপ লাগতেছিল, পরে আমি আবার সার্চ করি ঘটনাটা কি ঘটেছে। তো যখন সার্চ করে জানতে পারলাম যে এখনো তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি বা পরিচয় পাওয়া যায়নি যে ওনার স্বামীকে, তাহলে দেখেন আমরা কি যুগে বসবাস করতেছি। আর আমরা বছরের পর বছর যার সাথে সংসার করি, তাহলে তাদের মধ্যে কি রকম ভালোবাসা, যে একটা স্ত্রীর সঙ্গে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, স্বামী লড়াই না করে তার পরিচয়ই পাওয়া গেল না। কি এমন, মানে কি এমন অপরাধ মেয়েটার? আর যারা এই ঘটনাটা ঘটাইছে তাদেরও বা কি রকম রুচি, আর তারা বা কি ধরনের পরিবারের মানুষ? আমার মানে কেমন একটা মনে হচ্ছে। আসলে কি বলবো বলেন তো, আমি কিছু বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না। আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে আসলে আমাদের দেশে যদি, আমাদের দেশে নাই পৃথিবীতে যদি আসলে ভালোবাসা বলে কিছু থাকতো, তাহলে এই যে দেখেন বছরের পর বছর, 10 বছর 15 বছর সংসার করার পর বাচ্চা হয়ে যাওয়ার পর একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়। কি করুণ পরিস্থিতি, তাই না? এরকম কত শয়ে শয়ে ঘটনা আছে, আমরা হয়তোবা জানিও না, কিছুটা জানি কিছুটা জানি না। আসলে এগুলো দোষটা কাদের বলেন তো? আমার মনে হয় যে আমাদের এই সমাজের দোষ। আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে, এগুলো শুনতে শুনতে আমার মনে হয় যে এগুলো দেখেই মানুষ শেখে আর কি এগুলো করা। মানে আমরা একটা ঘৃণিত সমাজে বসবাস করি, আমার তাই মনে হয়। আর কি রকম, মানে খারাপ লাগছিল আমার বলতে পারবো না। আর ছেলেদের কথা বললাম, মেয়েদের কথা বলবো না তা তো না। মেয়েরাও তো কম না, তাই না? কিছু কিছু মেয়ে আছে যারা স্বামী বিপদে পড়লে স্বামীকে রেখে চলে যায়, বা স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে, হাত পা হারাইছে, স্বামীরে রেখে চলে যাচ্ছে অন্য কারোর সাথে সংসার করতে। হায় রে ভাই, এতদিন যে সঙ্গে ছিল, তাহলে কিসের ভালোবাসা, কিসের টান? কিচ্ছু নাই এই দুনিয়াতে, কোনো কিছুর উপর কারো মায়া নাই। শুধু শুধু মানে চলছে কোনোভাবে এই জীবনটা মানুষের, তাই না? তো ভালোবাসার উপর মানুষের বিশ্বাস কিভাবে থাকবে, কিভাবেই বা মানুষ ভালোবাসার উপর ভরসা করবে? এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আসলে আসলেই কি রিয়েল ভালোবাসা এই পৃথিবীতে আছে? আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, আমার মনের কিছু প্রশ্ন আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা যদি এই বিষয়ে কিছু বুঝেন বা জানেন, বা অভিজ্ঞ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মনের মধ্যে ওঠা প্রশ্নগুলো কি ঠিক নাকি ভুল। আর আপনারা যদি জানেন, অবশ্যই আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।